নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আহ মোটামুটি আর কি, ভালো বলবো না। তো সে যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এটা হলো আমার বাড়িতে যে কীর্তন দিয়েছিলাম, কীর্তনের পরের দিনের ভিডিওগুলো একটু লেট হচ্ছে দিতে। কি করব, আমি একটু অসুবিধায় আছি, তাই লেট করেই দিচ্ছি। তো চলুন, শ্যুট করা আছে যদি শেয়ার করা যেতেই পারে, তাই না? তো সকালবেলা উঠে ঘরদোরের অবস্থা দেখুন কেমন হয়ে আছে। আগের দিন তো কোনো রকমে ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা এটাকে ডিপ ক্লিন করার পালা, তাই তো? দেখুন, এক জায়গার জিনিস আরেক জায়গায় পড়ে আছে, এলোমেলো হয়ে আছে, এগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? তো চলুন ঘরটাকে একটু পরিষ্কার করে নেই। আর এখানে সেখানে এটা সেটা পড়ে আছে, সবটাকে এক জায়গা মতন গুছিয়ে রাখি। চলুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড কাজে হাত দিয়েছি, এমন সময় আমার গেটে কেউ একজন ডাকছে বৌদি বৌদি বলে শুনতে পেলাম। তো আমার হাজব্যান্ড দরজাটা খুলতেই দেখলো এই মেয়েটা এসেছে, আমার পাশের বাড়িরই। ও এসে বলছে, বৌদি আমি তোমার কাজে কি একটু হেল্প করবো? আমি বললাম, ঠিকই আছে, তুই এসেছিস যদি একটু কাজে হেল্প করা যেতেই পারে, তা কর না। তা আসলে কি হয়েছে, আগের দিন মানে কালকে যে রাতে কীর্তন দিয়েছিলাম, তো কীর্তনের সময় আমার যেই কাকির বাড়িতে আমরা আগে থাকতাম ভাড়া, ওই কাকি বলল যে কাল সকালে ওকে পাঠিয়ে দিব, তোমার কাজে হেল্প হবে। তো কাকি ওকে পাঠিয়ে দিয়েছে। আর এই দিকে দেখুন, আমার ঘরদোর সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মোছা কমপ্লিট। আর এই দিকে যা যা মানে ধোয়ার ছিল, চেয়ার টেয়ার সব বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। এখনও একটা বাসন মাজছে, যেটা লাস্ট খিচুড়ি রান্না হয়েছিল কালির যেহেতু বাসনটা, তো ও মানে মেজে ধুয়ে দিচ্ছে। আর এইদিকে আমার ঘরদোর একদম পুরোটাই ক্লিন হয়ে গেছে, পুরোটাই আমি মুছে নিয়েছি। শুধু ঠাকুরের জায়গাটা বাকি আছে, এটা আমি এখন তো ধরবো না, স্নান করে তারপর ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নেব। একদম ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর এই দিকে গামলাটাতে দেখতে পাচ্ছেন, এটাতে এক গামলা খিচুড়ি আছে আগের দিন রাতের। আর এই পাশে আরেকটা গামলা, এটাতে আছে এক গামলা লাবড়া, যেগুলো এখন যারা কালকে রাতে আসেনি তাদের বাড়িতে দিতে হবে। আর কিছুটা কাপড় রয়ে গেছে, কাপড়গুলোকে ধোবো যখন পাবলিক হেলথ থেকে জল আসবে তখন। এখন পুরোপুরি পরিষ্কার করা কমপ্লিট। আর পরিষ্কার হয়ে যাওয়ার পর, বাসনপত্র ধুয়ে নেওয়ার পর, এখন চলে এসেছি রুটি করার জন্য। যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে দোকানে যাবে, আর সারাক্ষণ কাজ করতে করতে না আমারও খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম দুটো রুটি বেশিই করব, আমি আর ওই মেয়েটাকে দেব, দুজনে মিলে খেয়ে নেব। সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে তো দোকান চলে গেছে, আর আমাদেরও খাওয়া কমপ্লিট। আর এই দিকে দেখুন, খিচুড়ি লাবড়ার মানে যেগুলো গামলা ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেছে, যাদের যাদের দেওয়া ছিল দিয়ে নিয়েছি। এখন এই বাসনগুলোকে ধুতে হবে। বাদবাকি তো বাসন ধোয়াই হয়ে গেছে, শুধু এগুলোই বাকি রয়ে গেছে। আর তারই মধ্যে একজন মাছ নিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে একটু কিছুটা মাছ রেখে দিই, তো রেখে দিয়েছি। এই বাসনগুলো ধোয়ার আগে মেয়েটা বলছে যে, বৌদি আমি আগে মাছটাকে ছুলে দিই তোমাকে, তুমি পরে পিস করে নিও, আর বাসনগুলো রেখে দাও, আমি ধুয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তো মাছগুলোকে ছুলে দিচ্ছে, আমি পরে কেটে নেবো ভালো মতন। আর এইদিকে বাসনগুলোও রাখা আছে, বলছে এগুলো পরে ধুয়ে দেবে। বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান বা কাজ হলে যে বাড়ির কী অবস্থা হয়, সেটা তো আর আমি না বললেও চলবে, কারণ সবাই তো জানে। তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, আর ও আসাতে আমার অনেকটাই হেল্প হয়েছে, হাতে হাতে অনেকটা কাজই করে দিয়েছে। শুধু এই কাপড়গুলো ধোয়া বাকি আছে, এগুলোকে স্নানের আগে ধুয়ে নেব। আর এগুলো ধুয়ে স্নান করে পুজোর জায়গাটা পরিষ্কার করে ভালো করে পুজোটাও দিয়ে নেব। তো চলুন আগে কাপড়গুলোকে ধুয়ে স্নান করে আসি। কাপড় ধুতে যাওয়ার আগে ভাবলাম যে বিছানার চাদরটাকেও ধুয়ে দিই। কালকে অনেক লোক এসেছিল, যারা নাকি বিছানাতে বসেছিল, ধুলোবালি একটা অন্যরকমই লাগে। তো ভাবলাম যে বিছানার চাদরটাও ধুয়ে দিই। তো সব কাপড় চোপড় ধুয়ে এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এমনকি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন, যে কাপড়গুলো ধোয়া ছিল ধুয়ে এবং এখন রোদে শুকাতেও দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে আর ক্যামেরাটা তুলে ধরিনি, কারণ এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, রান্না, পুজো, তারপর আমার হাজব্যান্ডও খেতে এসে পড়বে, সেই জন্য আমি আর কিছুই দেখাতে পারিনি। তবে এই দিকে যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো মেলে দিয়েছি শুকোবে বলে, আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট। আর রান্না কি করেছি চলুন আপনাদের দেখায়। আজকের রান্নার মেনুতে ছিল ভাত,
আর যে মাছটা রেখেছিলাম ওই মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর মাছ থেকে কিছুটা তেল বেরিয়েছিল, বেগুন দিয়ে রান্না করেছি আমি। আর ওই যে মেয়েটা এসেছে আমার কাছে, ওর খাবে বলে, তো দুজনে মিলেই খাবো। এই তেল জাতীয় জিনিসটা যেহেতু আমার হাজব্যান্ড খায় না। আর কালকে ছিল কিছুটা লাবড়া। এরই মধ্যে আমার হাজব্যান্ডও এসে গেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে নিলে পরে আমরা খেতে বসবো। তো এরই মধ্যে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবলাম যে আমরা এবার খেতে বসি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তাই আমার ভাতটাও এখানে বেড়ে নিয়ে এসেছি, আর ওর জন্যও ভাত বেড়ে নিয়ে এসেছি। যে মেয়েটা আমার সাথে কাজে আজকে অনেকটাই হেল্প করেছে, তো ওর খাবারটাও ওইখানে বেড়ে দিয়েছি। ও জল নিয়ে আসলো। তো এখানে আমি খেতে বসে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কথা হলো এটাই যে আমি যে আজকে সকালে মাছটা রেখেছি সেটা আমি আমার টাকা দিয়ে রেখেছি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে সকালে মাছটা তো রাখলাম, এখন টাকাটা দাও। বলছে কেন তুমি তোমার টাকা দিয়ে রেখেছো? সংসার তো দুজনেরই, দুজনে মিলে টাকা খরচ করব। আমি বললাম দেখো আমি তো আর টাকা ইনকাম করি না, যদি ইনকাম করতাম হয়তো খরচা করতাম। তুমি দাও বলে আমার কাছে টাকাটা থাকে। এখন যদি আমি ওই টাকাটা দিয়ে দেই, তারপরে তো আমার হাতে টাকা থাকবে না। সেই কথা নিয়ে একটু কথা কাটাকাটি করছিলাম। তারপর ও মানে আমার সাথে একটু মজা করছিল, মজা করতে করতে তারপর টাকাটা বের করে তো দিলই। তো এই ছিল আমাদের খুনসুটি। এইভাবেই আমাদের খুনসুটি লেগে থাকে সারাটা দিনই। তো আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।